হ্যালো বন্ধুরা, এখন রাত্রির 12টা বেজে গেছে। আমরা দেখেইছো আজকে সকালবেলা আমরা পুরীতে এসেছি। তো আমরা একটা অন্য রুমে ছিলাম, কিন্তু কিছু প্রবলেম হয়ে গেছে ওই রুমটার বাথরুমের লিকেজের কিছু প্রবলেম হয়ে গেছে, যার জন্য আমাদের একটু রুমটা চেঞ্জ করে দিল। তো দেখতেই পাচ্ছ তোমরা, এই রুমটা আমরা পেয়েছি। এটা ডিলাক্স রুম, বাট ওটা একটু অন্যরকমই রুমটা ছিল। দেখো এই রুমের ওয়াশরুমটা এইরকম। অবশ্যই ওই রুমটার থেকে এই রুমটা অনেক বেশি ভালো, বাট কিছু করার নেই, কেননা কি এই রুমটা অ্যাভেলেবেল নেই। সব রুমগুলোই এই লিও ক্যাসেলের সব রুমগুলোই ভালো। পুরো রুমটা একবার দেখি না। যে রুমটাতে আমরা ছিলাম সেই রুমটাতে একটা বড় জানলা ছিল, মানে একদম ওপেন এই জানলা ছিল, যেহেতু ওই রুমটা এসি ছিল না। আর এই রুমটা এসি আছে বলে এই জন্য এই রুমটাতে একটুখানি অন্যরকম একটা ব্যালকানি আছে। সব রুমগুলোই লিও ক্যাসেলের সব রুমগুলোই কিন্তু সি ফেসিং, এটাও পুরো সি ফেসিংই, কিন্তু এখন অন্ধকারের জন্য তোমরা কিছু দেখতে পাচ্ছ না। 2022-এ আমরা পুজোর সময় এই রুমটাতেই ছিলাম। এই দেখো নিচে আমাদের গাড়ি রাখা আছে। এই রুমটা আমরা নেওয়ার জন্য আজকেও বলেছিলাম, বাট অ্যাভেলেবেল নেই। আমরা এখন টিকট্যাক টো খেলছি রাত্রির 2টোর সময়। আমি নিচ্ছি ক্লাস। আর এই যে আরেকজন ঘোরাঘুরি করছে। কি করবো, গাড়ির চাবি খুঁজে পাচ্ছিলাম না, গাড়ির চাবি হারিয়ে ফেলেছিল। এই রুম ওই রুম করতে গিয়ে সব গন্ডগোল হয়ে গেল। ব্যাস, গাড়ির চাবি হারিয়ে ফেলেছিল। এবার কোন ব্যাগে কোন কাজে ঢুকিয়ে ফেলেছিল, এটাই তো। তারপরে আরেকটা ঘটনা কি হলো? তারপর বাবা, এই জিম্বে চশমা। হ্যাঁ চশমা। চশমা তো আমার ভেঙে দিয়েছে। আমার চশমা নেই চোখে, এবার কি করে কলকাতা যাবো জানি না। এক্সট্রা চশমাও আনুনি। স্পেয়ার চশমা হয়তো আছে। কেলেঙ্কারি অবস্থা। এই গিম্বেলটাও খুঁজে পাচ্ছিলাম না। এখন সব পাওয়া গেছে, আমাদের টেনশন নেই। চশমা পাওয়া যায়। আমাদের টেনশন নেই, আমরা এখন টিকটক টো খেলা স্টার্ট। ক্লাস স্টার্ট কর, প্রথমটা স্টার্ট কর। ও, নাও। আই এম উইনার। তাহলে রিত উইন করেছে।
এখন বাজে 12:35। মন্দিরের উদ্দেশ্যে বেরোলাম। এবার মন্দিরের দিকে যাচ্ছি, দেখি অটো টোটো পাই কিনা। গাড়ি নিয়ে যাবো না, গাড়ি নিয়ে যাওয়া যায় না। আস্তে আস্তে হাঁটি। সকালবেলা তো চান করে আসলাম সমুদ্রে। কিরম স্নান করলাম সেটা দেখিয়েছি। সীমা কি বলবে? দারুণ স্নান করলাম, বহু বছর বাদে। কেন বহু বছর বাদে কেন? হ্যাঁ, আমি তো নাবি না। হায় টোটো করে যাব, সামনে একটা টোটো দেখতে পাচ্ছি। গাড়ি নিয়ে তো যাবো না, গাড়ি আমরা হোটেলে রেখে দিয়েছি, হোটেলের পাশে। তো সামনে একটা টোটো দেখতে পাচ্ছি, টোটোতে উঠবো। আজকে রোদটা কম ছিল, আজকে ভীষণ রোদ। না, মন্দির যেদিন আমরা যাই, এর আগেও যে পুরী এসছি, এটাও ভাইটাল কথা, তখনই মেঘলা থাকে, বৃষ্টি থাকে। যেদিন আমরা মন্দির যাই সেদিন রোদ থাকে। আবার হয়তো বৃষ্টি হবে। কিন্তু এবারেও এসে আমি যেহেতু গরম সহ্য করতে পারি না, এসেই বৃষ্টি পেয়েছি। মেঘলা ছিল কালকে, দারুণ ওয়েদার ছিল। আজকে আবার একটু রোদ উঠেছে। কালকে পুরীতে এসছি আমরা, কি ওয়েদার ছিল ভালো, বৃষ্টি পড়ছিল, মেঘলা ওয়েদার। আর আজকে দেখো যেই মন্দির যাচ্ছি সেই রকম ভিড়, এই রোদ, সেই রকম রোদ উঠেছে। বাপরে বাপ, পুরো মানে চামড়া আগুনে জ্বলে যাচ্ছে এমন রোদ। দেখি সামনে একটা টোটো যাচ্ছে। এখানে তো আবার আমরা চক্রতীর্থ রোডে আছি, আমরা স্বর্গদ্বারের কাছে নেই। কারণ কি এখন পুরীতে খুব চাপ, স্বর্গদ্বারে একটা হোটেল খালি নেই। এখানে তাও আমরা হোটেল একটা পেয়েছি, তোমাদের দেখিয়েছি, আমরা নন এসি রুমই পেয়েছি। কিন্তু কিছু করার নেই, এই মানে এই উইকটাতে প্রচুর চাপ পুরীতে। একটা খালি রুম পাওয়া যায়নি, তাও লাকিলি আমরা কালকে পেয়ে গেছিলাম। এখন ডাব খাবো, ডাব দিয়ে শুরু করবো। আগে মাথা ঠান্ডা, তারপরে কাজ শুরু। যা রোদ, রোদের যে তাপ, বাপরে বাপ, তাকানো যাচ্ছে না। ওই ডাব তোমার? খুব মিষ্টি জলটা। এখানে যতদিন রয়েছি পরপর ডাব খেয়ে যাচ্ছি, 2-3টে করে করে। কলকাতায় থাকলে সেইভাবে তো ডাব খাওয়া হয় না রোজ রেগুলার। ও, শাঁসওয়ালা ডাব নিয়েছো? শাঁসওয়ালা ডাবগুলো দেখছি বেশি মিষ্টি। হ্যাঁ, কচি ডাবের তো মিষ্টি হয় না জল। হ্যাঁ, নোনতা নোনতা জলগুলো। এখানে পাশেই একটা হনুমান মন্দির আছে, খুব বড় হনুমান মন্দিরটা। এই এই গলিটার পরেই দেখাচ্ছি, দাঁড়াও। হনুমান মন্দির এটা, এসে বিকেলবেলা যাবো। এখন মন্দির যাচ্ছি, অটো পেয়ে গেছি। এখান থেকে সিটি রোড থেকে 150 টাকা মন্দির। এই যে মন্দিরের ধ্বজা, এই মন্দির। হ্যাঁ, এই তো, এই যে গেট, এই গেট, এই যে গেটটা, এই যে এখান থেকে, এখান দিয়ে ঢুকবে। এখান দিয়ে ঢুকবে। হ্যাঁ, নাহলে ওই সামনে এটা দিয়েও ঢোকা যেতে পারে। হ্যাঁ, এই তো এটা দিয়ে চলে যাবে। জয় 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 জয়। এখান অব্দি ক্যামেরা নিয়ে অ্যালাউ করবে, এর ভেতরে ক্যামেরা নিয়ে আমাদের অ্যালাউ করবে না। এই যে আমরা যাই দর্শন। কেমন দর্শন করলে? দারুণ, হ্যাঁ, দারুণ। মানে বিশ্বাস করা যায় না যে 5 মিনিটের মধ্যে আমরা কি করে মন্দিরে ঢুকে গেলাম।
হঠাৎ করে একজন এসে ধরে আমাদেরকে নিয়ে চলে গেল মন্দিরের ভেতর। হ্যাঁ, পয়সা জানি না, লাগলো। হ্যাঁ পয়সা লাগলো ঠিক ঠিক কথা, আছে। কিন্তু জানি না কিভাবে। যে কোনো জায়গায় যেতে গেলে এইটা লাগবে, সেটা কোনো কথা নয়, পয়সা ছাড়া। কিন্তু হ্যাঁ, পয়সা যেমন নিয়েছে তেমন দর্শনও করিয়েছে, সুন্দর দর্শন করিয়েছে, ভোগ খাইয়েছে। বিদেশ ঘর, আমরা দুপুরে আজকে এই বিদেশ ঘরেই খাবো। আমরা যে একটা থালি নিলাম, পার্শ্বে থালি, ডাল, পোস্ত, আলু পোস্তের তরকারি আর পার্শ্বে মাছ, 315 টাকা থালি। আর একটা কাঁকড়ার থালি নিয়েছি, ওটাও 315 টাকা। দুটো পার্শ্বে থালি, একটা কাঁকড়া। চাদর কেনার পালা চলছে। কত কত? এটা 720 টাকা। এটা 720, এটা দাদা 250 টাকা। 720 টাকা কত হচ্ছে? কত? 970। 950 টাকা। আর নিলে। চারটে চাদর নিল 970 টাকা। এটা দেখো, এটা কোথায়? বার করো। এই বার করো একবার। ওহো, দেখবে এই যে এই একটা নিলাম। এই একটা নিল এটা single। এটা মিডিয়াম মিডিয়াম মিডিয়াম, মিডিয়াম, এটা ডবল 7.5 লো আছে। 7.5 9। আর এটা আপনার কোণার্ক চক্র, এটা কত? ডবল কোণার্ক চক্র। ও, কোনারক চক্র। এটা আর এটা এটা সম্বলপুরি, এটা সম্বলপুরি। সম্বলপুরি ডিজাইন। সম্বলপুরি, বিচিত্রাপুরি। বিচিত্রাপুরি। এটা পিওর কটন। কত করে হলো এটা? এটা 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 কোণার্ক, হ্যাঁ, এটা কত দাম? এটা 250। এটা 250 টাকা ডবল আছে, 7.5 লো ফুট আছে। আচ্ছা, এটা এটা মিডিয়াম আছে 5-7 ও এটা 7/8 আছে। 7/8। 8 আছে। 220। 220। এটার দাম হচ্ছে, আর এটা ডবল, ডবল। এটা আছে 250 টাকা। 250 টাকা। 7.5 লো ফুট আছে। আচ্ছা, 250 টাকা। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ছোট্ট ছোঁয়াদের রাধে রাধে ড্রেস নাই? রাধে রাধে না, ওম সুস্থি অপ মহাকাল অপ এটা আছে বড় চাদর গুলো 250 টাকা করে, আর ছোট মিডিয়াম সাইজ চাদরটা হচ্ছে 220। মহাকাল কেটে আসছে। দোকানটা হচ্ছে এটা, এই স্বর্গদ্বারের সামনেই। এই, আচ্ছা, উড়িষ্যা বস্ত্রালয়। উড়িষ্যা বস্ত্র, ঠিক স্বর্গদ্বারের সামনে, স্বর্গদ্বারের চৈতন্যর কাছে। রাধারানী, চৈতন্য নারায়ণের সুইটস। ওই তো পাশেটা লেখা আছে নারায়ণ সুইট, হ্যাঁ 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 ওই পাশে ওয়াইন শপ, হ্যাঁ, ওয়াইন শপ। ওই পাশে স্বর্গদ্বার। এই পাশে স্বর্গদ্বার। সুভাষচন্দ্র দেব তো স্বর্গদ্বার। স্বর্গদ্বার, আর নিউ তন্তুজ বস্ত্রালয়। কেনা হয়ে গেল। কেনা হয়ে গেল, খাজাও কেনা হয়ে গেছে। খাজাও কেনা হয়ে গেছে। এবার অটো ধরবো এখান থেকে, অটো ধরে আমরা হোটেলের দিকে ফিরে যাবো। আমরা স্বর্গদ্বার থেকে টোটো নিলাম, টোটো নিয়ে আমাদের হোটেলের দিকে যাচ্ছি। এখান থেকে আবার 120 টাকা। ঠিক আছে, চলো। ওই লিও ক্যাসেল, লিও ক্যাসেল। আজকে আমাদের লাস্ট ডে পুরীতে। সন্ধ্যেবেলা আমরা 5:30 বাজে এখন একটু বিচে বেরিয়েছি। মন্দির খুব ভালোভাবে দর্শন করে আসলাম। আমাদের মন্দির দর্শন করতে বেশিক্ষণ টাইম লাগেনি, অনেক লাইন ছিল, বাট একজন আমাদেরকে বললো যে নিয়ে যাবে ওখান থেকে। তা আমরা গেলাম ওনার সাথে।
খুব তাড়াতাড়ি সুন্দরভাবে দর্শন করিয়ে দিয়ে পুজো দিয়ে দেওয়া হলো এবং ভোগ প্রসাদও আমরা পেলাম ওখানে। আমরা ভোগ প্রসাদও বসে গ্রহণ করে তারপর মন্দির থেকে একটু স্বর্গদ্বারে বিচ মার্কেটে আমরা খানিকক্ষণ ঘোরাঘুরি করলাম, কেনাকাটি করলাম, খাজা কিনলাম, বেড কভার কিনলাম, কিনে টিনে সব করে এখন আমরা একটুখানি বিচে বেরিয়েছি। আর এই হোটেলটাতে আমরা আছি লিও ক্যাসেল।